মাকে ডাক দিয়ে কয়, মা গো আমি তোমার সাথে একটা মিনিট কথা বলতে চাই, বলবানি? মা ডাক দিয়া কয়, বাবারে 4টা বছর হয়ে গেল তুই তোর কণ্ঠের কথা শোনার জন্য আমি মা মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড অপেক্ষায় ছিলাম। বাবারে তুই কথা বলবি, বল, তোর কথা শোনার জন্য আমি মা বড় পাগল। মা গো অন্যায় করেছি, মাফ করে দাও, কথা বলি নাই, মাফ করে দাও। ও মা কথা দিলাম তুমি আমাকে মাফ করে দাও, কোনোদিন আর কষ্ট দিব না। মা আমি এখন বেতন পাইছি, ঈদের দিন তোমাদের সাথে ঈদ করব, তোমাদের সাথে একসাথে আমি আনন্দ করব। মা গো বলো না তোমার জন্য কি নিয়ে আসলে তুমি খুশি হবা? মা তোমার জন্য আমি শাড়ি কাপড় নিয়ে আসবো না জুতো নিয়ে আসবো? মা গো মা কি নিয়ে আসবো বলো? ওরে নোয়াখালীর যুবক, তোমরা যারা মা বাবাকে দেখতে পারো না, যুবক রে, মা কিন্তু তোর টাকার পাগল না, মা কিন্তু তোর মার্কেটের পাগল না। প্রতিটা সন্তানের জন্য প্রতিটা মা হইল বড় একটা নিয়ামত, মা হইল কলিজার টুকরা সন্তানের পাগল। মা ডাক দিয়া কয়, বাবা 4টা বছর পরে তোর কণ্ঠের আওয়াজ শুই না আমি মা বড় খুশি। আমি মা তোর কাছে আমি মার্কেট চাই না, আমি মা তোর কাছে জামা কাপড় বাবা কিছুই চাই না, তোর কাছে আমার জামা কাপড় লাগবে না বাবা রে। তুই বাড়িতে আইসা একটা বার মা কই একটা ডাক দিলে আমি মা মার্কেটের চাইতে বেশি খুশি হয়ে যাব। বাবাকে ডাক দিয়া কয়, বাবা আমি তোমার জন্য কি নিয়ে আসবো বলো? বাবাও ডাক দিয়ে কয়, বাবা রে 4টা বছর পরে তুই যে আমারে বাবা কয়ে একটা ডাক দিয়েছিস, আমি বাবার মার্কেট লাগবে না। তুই যে মার্কেট আমাকে বাবা বলে ডাক দিয়েছিস, আমি বাবা সব ভুলে গিয়েছি। আমি বাবার কলিজাটা কেন যেন মার্কেটের চেয়েও বেশি ঠান্ডা হয়ে গেছে। বাবারে আয় আয়, তোর সোনা মুখটা আমি বাবা একটু তাকায় দেখবো, তোর কাছে আমি কিছু চাই না। বাবা এখন সন্তান ডাক দিয়া কাব্বু টেনশন করো না, আমি চলে আসতেছি। ও মা আমি রাতের খাবারটা আমি তোমাদের সাথে আইসাই লক্ষ্মীপুর মান্দারি বাজার এলাকায় আমি খানা খাবো। সন্তান আসতেছে, মায়ের মনে বড় আনন্দ। ওই দিন মা ভালো ভালো রান্না কইরা এখন দুপুর বেলা মা বাবাকে খানা দেয়, মা নিজে খায় না। স্বামী ডাক দিয়া কয়, কি ব্যাপার বিবি তুমি কি খানা খাইবে না? মা ডাক দিয়ে কয়, স্বামী আমার আমি খানা খাবো, তবে এখন খাবো না। আমার সোনার মানিক আব্দুল্লাহ ঢাকা থেকে আসতেছে, আমার আব্দুল্লাহকে আমি একসাথে নিয়ে আমি মা খানা খাবো। আমি মা একই প্লেটে খানা খাবো, ওর সাথে গল্প করবো আর খানা খাবো। বন্ধুরা আমার মা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই। ঈশানের নামাজ পড়া বাড়িতে যায়, বাবা খানা খাওয়ার জন্য বসছে, কিন্তু মা খানা দেয়, মা খানা খায় না। স্বামী ডাক দিয়া কয়, কি বাবার বিবি তুমি রাতেও কি খাইবে না? ডাক দিয়া কয়, স্বামী কেমনে তোমাকে বুঝাবো, আমি তো মা, তোমাকে বুঝাতে পারবো না। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। ও স্বামী আমি দুপুরে খাই না, এই জন্য কোনো কষ্ট নাই, রাতেও খাই নাই, এখনো কোনো কষ্ট নাই, কিন্তু বেশি কষ্ট লাগবে আমার ছেলেকে রাইখা যদি আমি একাই খাই, ওটা আমি আনন্দ পাবো না। তার চাইতে যতই ক্ষুধা লাগুক কষ্ট করেছি আর একটু করবো, তারপরও আমার সোনার মানিক আসলে আমি ওকে নিয়ে একসাথে খানা খাবো। এখন তো বাবা খানা খাইয়া ঘুমায়, বাবার অত টেনশন নাই। বন্ধু মার যতটা সন্তান নিয়ে যত টেনশন, বাবার কিন্তু টেনশন আছে, তবে ওই পরিমাণ টেনশন কিন্তু নাই। বাবার অনেক সময় মায়ের ঘুম হারাম হয়ে যায় সন্তান বিপদে পড়লে, কিন্তু বাবার কিন্তু ঘুম অটোমেটিক চলেও আসে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? বাবা তো ঘুমায় পড়ছে, বাবা বিছানায় পিঠটা লাগাইতে দেরি, বাবার ঘুম আসতে দেরি নাই। মা ঘুমায় না, ঘুমায় না। কিরে আমার ছেলে না বললো 9:30 10টার ভিতরে চলে আসবে? মা তো একবার ঘড়ির দিকে তাকায়,
আর একবার দরজার কিনারায় যায়, মা ঘুমায় না, মা মোবাইলটা হাতে নিয়ে দেখে কিরে ছেলে তোর টেলিফোনও দিল না, ঘটনা কি? কিন্তু কেন জানি হঠাৎ করে মা মনের মধ্যে যায় একটা কামড় মারছে। কারণ বন্ধু কবি বলেন, বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জনম জানে জনম দুঃখিনী মায়। এই যে মায়ের ভিতরে এমন একটা পাওয়ার দান করলেন যিনি, তিনি কে? বন্ধুরা আমার, মার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। মা কেমন যেন গলা কাটা মুরগির মতো ছটপট করে ছটপট করে। একবার স্বামীকে ডাক দিয়া কাও, স্বামী একটু ওঠেন না, একটু আমার সন্তানকে একটু টেলিফোন করেন। আমি মা তো মোবাইলটা টিপতেও জানি না, আমি যে আমার ছেলেরে কল দিব আমি তো মোবাইল নাম্বার উঠাইতেও পারি না। ও স্বামী আমার, আপনি একটু কল দেন না। স্বামী কল দিল, কিন্তু বন্ধু কল তো ঢুকছে কিন্তু রিসিভার হয় না। স্বামী বিরক্ত হয়ে আবার ঘুমায়, বাবা বিরক্ত হয়ে ঘুমায়, মা ঘুমায় না, মার চোখে ঘুম নাই। মা ঘড়ির দিকে তাকায়া দেখে, কিরে এই সন্তান 9:30 আসার কথা, এখন 10:30, 11টা বাইজা গেল, আবার ছেলে এখনো আসে নাই। ঘটনা কি? মার মনে যেন কেমন করে একটা কামড় মারছে। মা এখন সহ্য করতে পারে না, মা খপ করে তার স্বামীর পাও দুইটা জড়ায় ধরছে। ও স্বামী আমার, আপনি তো আরামের ঘুম ঘুমান, ছেলেটার ব্যাপারে কি একটু টেনশনও আপনার নাই? জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাজু ভাই সহ উপস্থিত আমার উস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগীর এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই দামি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি মন খারাপ, রাগ করছেন? জবানটা দান করলেন কে? যে আল্লাহ পাক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের বাইরে কি কয়? 1 সপ্তাহ, 1 সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে মুসলমান, আজকে সে মালিকের দেওয়া জবান খুলে ওই মালিক আল্লাহর নামটা উচ্চারণ করতে আমাদের এত কৃপণতা কেন বুঝে আসতেছে না? আরে ওই মালিক আল্লাহর দেওয়া জবান খুলে তো কত নেতার স্লোগান জীবনে দিয়েছি, তো কি লাভ হলো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 গলার কণ্ঠ নষ্ট করে দিলাম, বিনিময়ে 1 কাপ চা, একটা মিষ্টি, অথবা সর্বোচ্চ 500 টাকার একটা নোট, তাও আবার পাতি নেতার পকেটে 300 ঢুইকা, আমার পকেটে 200। কথা কোন ঠিক কিনা? কি লাভ হলো ভাই? অথচ সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায় ওই মালিকের নামটা একবার বললে মালিক খুশি হয়, মালিকের প্রশংসা একবার করলে মালিকের কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়া কয়, গোলাম তোর ওই নেতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তোকে দিয়েছে 500 টাকা, আমি আল্লাহ টাকা দিয়ে বিদায় করব না। বান্দা তুই যদি আমাকে ডাইকা আমার কুদরতে অন্তর ঠান্ডা করতে পারো, আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতে উঠাই দেব। সুবহানাল্লাহ। আজকে কি আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে দেখি তো? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন, আমিন। এখন যারা হাত জাগাইলাম, আমরা কিন্তু সবাই জানি, এ কথাও জানি যে হাত জাগাইলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। আমার আগে হযরত চমৎকার আলোচনা করতেছিলেন, তার আলোচনার শেষের দিকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন সূরা নাজিয়া থেকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি
আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহমুক্ত রাখবে, আত্মাটাকে যে পবিত্র রাখবে মানে গুনাহমুক্ত রাখবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর একটু জোরে। নোয়াখালীর মুসলমান, আপনাদের কি আল্লাহু আকবার বলতে ভয় লাগে নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে? ও মুসলমান, বিগত দিনে এমনও দিন আমাদের এই বাংলাদেশে গিয়েছে যেখানে ৯৫% মুসলমান আমরা বসবাস করি। এই বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত আমরা দিতে পারি না। এমন দিন কি পিছনে গিয়েছে কিনা বলেন? তাহলে স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, বলতে কোনো বাধা নেই। ভয় কিসের? ও মুসলমান, তাকবীর আওয়াজকে মুসলমান উঁচু করে ধরে রাখতে হবে। আল্লাহর কসম, মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি ময়দানে নামতে পারে, ভারতের কোনো দালাল বাংলার জমিনে স্থান পাবে না, বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ কি একটু উঁচু করা যাবে তো? তাহলে সবাই রেডি হন। এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে এই মুহূর্তে চাই। আশেপাশে যদি কোনো ইসলামের দুশমন থাকে ভেগে যেতে যেন বাধ্য হয়, মুসলমান বন্ধু যদি থাকে ময়দানে আসতে যেন বাধ্য হয়, এমন একটা আওয়াজ দেওয়া যাবে। তাহলে গলাটা আগে একটু ক্লিয়ার করে নেন। রেডি তো সবাই? এবার রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয় না মনে হয় মাত্র কিছু বুড়া মানুষ দিছে, যুবকরা দেয় না এখনো। এবার আবার রেডি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহমুক্ত রাখবে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আয়োজন খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মাইকও ভালো আলহামদুলিল্লাহ, অপারেটরও ভালো আলহামদুলিল্লাহ। আরেকটু বাড়ান, একটু হালকা ইকু রিভাব দিয়ে একটু ভাষায় দেন সাউন্ডটা। লোক খুব ভালো আলহামদুলিল্লাহ। বললেই বাড়ায়, দেখছেন, বললেই বাড়ায়। কিন্তু আমার সময় কিন্তু নাই, বেশি বলা যাবে না। আমি জানি আপনিও ভালো, মাইকও ভালো। কখনো যেন আমার অবস্থা এমন যেন না হয় আমি মনের বলে খারাপ বইলা ফেলাই, এর যেন না, আপনি খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ। একটু ভাষায় দিন, ভিতরে সাউন্ডটা একটু ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ভাইজান যথেষ্ট চেষ্টা করতেছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাইয়ান আমার, ভূমিকা লম্বা না করে আমি আমার সরাসরি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। তার আগে জানতে চাই আপনাদের ওয়াজ শোনার মতো একটু রুচি আছে কি নাই? মনোযোগ আছে? ঘুম আসতেছে? সজাগ আছেন? সত্য কথা। এই দেখেন, আপনারা ৩১তম বার্ষিক মাহফিল শোনার জন্য আসছেন। জীবনে অনেক মিথ্যা কথাই বলছেন, কিন্তু আমার একটা দাবি, বরিশাল থেকে আসছি, বরিশালের হুজুর, মুসাফির মানুষ, একটা আবদার করলাম, আজকের জন্য অন্তত এই মুহূর্তে একটা সত্য কথা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? সবাই কি সজাগ আছেন? এটা সত্য করে এখন তো এই সবাই সজাগ? ভাই ভিতরে সাউন্ড আর একটু লাগবে ভাইয়া। সবাই কি সজাগ? দেখি তো, তাইলে ঘুমাইছেন কে কে? হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम इकुदान रिबादान नमी गुयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश चिस्त दुनिया از خدا غافل بودم نه قماشان کرو پر زندزا دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो নোয়াখালীর মুসলমানের যে এত পাওয়ার আগে জানতাম না ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে তবে যারা হাত জাগাইছেন কোনো টেনশন নাই মন খারাপ করে লাভ নাই আমার বাড়ি হলো বরিশাল কোথায় বরিশাল একবার নয় দুইবার নয় শতবার যদি হাত জাগায় বলেন ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি আল্লাহর কসম আমি বিশ্বাস করব না আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না ঠিক কি না তাহলে ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইছেন মনের ভুলে ও বন্ধু আপনি যতবার বুঝাইলেন আমি ঘুমাইছি হাত জাগায় আমি বিশ্বাস করি না এইবার সজাগ যারা তারা একটু হাত জাগাইবেন শুধু হাত জাগাইলে হবে না সাথে সাথে একটা তাকবীরের আওয়াজ দিতে হবে পারা যাবে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে আপনি এদিকে আসবেন নাকি ওখানে থাকবেন তবে মাইকের দিকে হাত দিয়েন না প্লিজ হ্যাঁ ভয় লাগে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ ভাইরা আমার তাহলে একটা এবার দেখি কারা কারা সজাগ আছেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো এখন একটা ওয়াজ আছে এখানে কয়েক সেকেন্ড ওয়াজ হয়ে গেছে ও নোয়াখালীর মুসলমান ঘরে ঘরে জীবনভর কোরআনের আলো জ্বালাইলাম কিন্তু কোনো উপকার পাইলাম না কোনো সামনে আগাইতে পারলাম না এখন থেকে স্লোগান হবে শুধু ঘরে জ্বালাইলে হবে না আল কোরআনের আলো ঘরেও জ্বালাইতে হবে বাহিরেও জ্বালাইতে হবে এমন কি আল কোরআনের আলো মুসলমান রাষ্ট্র পর্যন্ত জ্বালাইতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করে বলুন আমিন ভাইরা আমার আমি একটি আলোচ্য বিষয় টার্গেট করে আপনাদের এখানে বসেছি যেহেতু মাদ্রাসার মাহফিল ও বন্ধু সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক বলেন আমিন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার হয় না মুসলমানের আওয়াজে একটু আওয়াজ দিয়ে বলো ইবাদত হবে কার ও নবীর উম্মতের দল ইবাদত হবে আল্লাহর গোলামি হবে একমাত্র আল্লাহর অন্য কোন মানুষের গোলামি হবে না দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো গোলামি করব কার কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য
এ নবীর উম্মতের দল, কই ওই মালিক আল্লাহর গোলামের কোনো খবর নাই। দুনিয়ার হায়াতের জিন্দেগির অল্প সময়, এই সময়টা পাইয়া বড় আনন্দিত। এটাই আমাদের মুসলমানের, এমন কিছু মুসলমান আছে যাদের ভাব দেখলে মনে হয় এদেরকে বুঝি আল্লাহ দুনিয়ার জন্যই সৃষ্টি করেছে। দুনিয়া ছাইরা কোনোদিন এরা কোথাও যাবে না, অন্য কোন জগতে এরা যাবে না, এমন ভাব আছে না নাই? এ নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ওরে মুসলমান আল্লাহর বান্দা, এরপরও ক্ষান্ত নয়। 10টা বাড়ি আছে, এরপরও মনে মনে আশা আছে আরো 10টা বাড়ি কইরা যদি মরতে পারি জীবনে আর কোনো আফসোস থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান, দুনিয়ার জমিনে বহু আল্লাহর বান্দা আছে, হিসাব করলে দেখা যায় সবাই দুনিয়ার পাগলের দল। কেউ আছে টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল, আছে না নাই? আবার একদল আল্লাহর বান্দা আছে, এরা টাকার পাগল নয়, বাড়ি গাড়ি পাগল নয়, এরা হলো একমাত্র আমার মাওলার পাগল। আছে না নাই? এ মুসলমান, এই যে দুনিয়ার পাগল, টাকার পাগল কারা? নবীজি হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আল্লাহর নবী বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ও নবীর উম্মতের দল, দুনিয়ার পাগল কারা? আজান শোনার পরও ব্যবসার মধ্যে জড়িত থাকে যারা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক আছে। আপনাদের এই মান্দারিয়া বাজার নাকি বলে, এই মান্দারিয়া, হ্যাঁ মান্দারিয়া বাজারে যায় দেখবেন বহু আল্লাহর বান্দা আছে কোটি কোটি টাকার মালিক। বাজারের হয়তোবা সবচেয়ে বড় দোকানও হতে পারে। এত বড় দোকানওয়ালা, এত বড় টাকাওয়ালা, আজান চলতেছে, মসজিদের নামাজও চলতেছে, বান্দার ব্যবসা বাণিজ্য চলতেছে। আল্লাহর বান্দা নামাজ পড়বে তো দূরের কথা, নামাজ পড়া যে দরকার এই চিন্তাও মাথায় নাই। আছে না নাই? আবার তাকায় দেখো, রিক্সাওয়ালা বড় গরিব, কৃষক কৃষি কাজ করে, আল্লাহর বান্দা বড় গরিব। চার দোকানওয়ালা বাজারের মধ্যে দোকানদারি করে, চা বিক্রি করে, পান বিক্রি করে, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক, অভাব নাই। দোকানওয়ালা আজান শুনছে, আল্লাহর গোলাম আর দেরি করতে পারে না, আল্লাহর বান্দা সাথে সাথে দোকানের ঝাপটা বন্ধ করে মসজিদে চলে যায়। আছে না নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের মধ্যে, আল্লাহ তাআলা জানায় মুমিনের 5টা গুণ বর্ণনা করতে যাইয়া প্রথম গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও ভাই, বুঝি না আপনারা কি আবারও ঘুমাইছেন নাকি? দেখি তো কে কে ঘুমাইছেন, হাত জাগান। এই যে দেখেন 2 জন ঘুমাইছে, 3 জন ঘুমাইছে। ওরে মুসলমান, তাহলে মুসলমান শুরুতেই বলছি তাকবীর আওয়াজ দিতে অসুবিধা কোথায়? এ নবীর উম্মতের দল, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। ও নোয়াখালীর মুসলমান, তোমার আমার মালিক যিনি, তিনি কে? ওই মালিক যে সবার চাইতে বড়, এ কথা স্বীকার করতে কোনো অসুবিধা আছে কিনা? তাহলে মুসলমান, আল্লাহ যে বড়, বড়কে বড় বলতে কোনো অসুবিধা আছে নাকি? তাহলে মুসলমান, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। মুসলমান নবীর উম্মতের দল, এই তাকবীর আওয়াজটা দিলে আল্লাহ তাআলা তোমার উপর আমার উপর খুশি হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কত দোকানওয়ালা দেখা যায় আজান শুনছে, দোকানের ঝাপ বন্ধ হয়ে গেছে। কিরে ভাই, কই যাও? আমার মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য। কেন যায় জানো? ওই যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা
ইমানদার এদের দিলের মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য যা কিছু বলো সব মহব্বত আছে, থাকবে। তবে ইমানদারের অন্তরে সব মহব্বতের উপরে যেই মহব্বতটা থাকবে সেটা কার মহব্বত? আল্লাহর মহব্বত যখন বান্দার অন্তরে ঢুকে যাবে ওই বান্দা আর ঠিক থাকতে পারবে না। বান্দা এখন দোকানওয়ালা মসজিদে হাজির, নামাজের পরে ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও গরিব কেমন আছো? গরিব সারাদিন রিক্সা চালাইয়া চেহারাটা কালো হয়ে গেছে। গরিব আল্লাহর বান্দা কৃষক, কৃষি কাজ করে রৌদ্রের তাপে চামড়াটা পুইরা চেহারাটা কালো হয়ে গেছে। এই কালো চেহারার মধ্যেও মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ। তাকে আমত গর্বাগুয়াম জি কালাম, তাকে আমত গর্বাগুয়াম জি কালাম, সদকিয়ামত বগজর দিনা তমাম শুকুর নি'মত, নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত যাকাবত বিরুকুনাদ। শুকুর আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? যুবকরে একটা আওয়াজ দিয়া বলো না তিনি কে? যুবক হয় না, ও বৃদ্ধ বাবাজিরা মায়া লাগায় একটা ডাক দেন না, তিনি কে? এখন তো ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও গরিব বুঝলাম না, সকালবেলা বড় লোক কোটিপতির সাথে দেখা হইল, আমি ডাক দিয়া বললাম, ও টাকাওয়ালা ভাই কেমন আছেন? টাকাওয়ালা কপালটারে গোছায় কাউজুর ভালো নাই, একবার জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় নাই। অথচ তুমি গরিব, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, রিক্সা চালাও, কত কষ্ট করো, আজান শুনছো, মসজিদে চলে আসছো। ও গরিব জানতে চাই তোমার জবান আলহামদুলিল্লাহ বুঝলাম না এমন কি মজা পাইলা? গরিব আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইমাম সাহেব যদিও দেখেন টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল। বলে জিনিসটার নাম কি? বলে জিনিসটা হইল আমার মাওলার দেওয়া শান্তি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও নোয়াখালীর মুসলমান, আওয়াজ দিয়া বলো শান্তি দেওয়ার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। কথা কি সত্য না মিথ্যা? যদি কোটি কোটি টাকার মালিক বাবাজি যদি 40টা বাড়ি যদি নোয়াখালী থাকে, 20টা ঢাকার শহরে 20টা, এই বান্দার আশা কিন্তু এখনো শেষ নাই। এই বান্দার খোঁজ খবর নিয়ে দেখবেন এই টাকাওয়ালার মনে একটা আশা, হায় রে 40টা বাড়ির মালিক হইলাম, আর 10টা পুরায়া যদি 50টা সমান করতে পারতাম আমি মরলো কোনো আফসোস থাকতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানদারের চিন্তা এটা থাকে না। এ বাবা, কত বৃদ্ধ বাবাজিরা পাওয়া যায়, আমার নাতির নামে যদি আমি 10 শতাংশ জমি লিখে দিতে পারতাম, ক্রয় করে দিতে পারতাম, আমি দাদা মইরাও কোনো আফসোস থাকতো না। আমার ছেলের নামে, মেয়ের নামে যদি, আমার মেয়েটাকে যদি বড় লোক, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দেখে যদি বিবাহ দিয়ে মরতে পারতাম, আমি মইরাও মরলেও কোনো আফসোস থাকতো না। ওরে হাজী সাহেব, এটা তো বলার উচিত নয়, তুমি মুসলমান হিসেবে বলা উচিত ছিল, আয়ের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমি যদি আল্লাহর গোলামিগুলা ঠিক ভাবে আদায় কইরা ঈমান নিয়ে যদি, আমল নিয়ে, ঈমান নিয়ে যদি মরতে পারি, আমার কোনো আফসোস থাকবে না। এটা হবে মুসলমানের কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। বাবাজি সবাই দুনিয়ায় বাজার করে, কেউ বা দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত, কেউ বা আখিরাতের বাজার নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও মুসল্লি বুঝলাম না, তুমি এই যে আলহামদুলিল্লাহ বলনা কারণ কি? হুজুর যদিও দেখেন টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর মনে আছে শান্তি। বলে এত শান্তি কোথার থেকে আসলো? এত শান্তি একমাত্র আমার মালিক আল্লাহ আমাকে দান করেছেন। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, দেখবেন কোটি টাকার মালিক ঘুম নাই, আছে না নাই?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা কোন ঠিক কিনা? 8 টাকা দামের ট্যাবলেট খায়াও গরিবের চোখে, বড় লোকের চোখে ঘুম নাই। অনবীর উম্মতের দল আবার দেখবেন বড় লোকের চোখে ঘুম নাই। কেন নাই জানেন? বলে না থাকার কারণ হইল ওই মান্দারিয়া বাজারের পাশেই তার 10 তলা বিল্ডিং এর কাজ চলতেছে। আল্লাহর বান্দা ঘুমাইবে কিভাবে? বালিশের সাথে মাথা লাগানোর পরও ঘুম নাই, ট্যাবলেট খাওয়ার পরও ঘুম নাই, টেনশন। না জানি রড চুরি কইরা মিস্ত্রি বিক্রি করে, না জানি ইট চুরি কইরা চোরে নিয়ে বিক্রি কইরা ফেলায়, চোরে চুরি কইরা না জানি ডাকাইদের কাছে বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু গরিবের রডও নাই, সিমেন্টও নাই, ইটও নাই, কোনো টেনশনও নাই। গরিবের একটাই টেনশন, ইশারের নামাজ পড়িরা আল্লাহর বান্দা বিছানায় পিঠটা লাগাইতে দেরি, ঘুম আসতে দেরি নাই। গরিবের একটাই টেনশন, ফজরের নামাজ আবার কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। এই জন্যই তো যখন মুয়াজ্জিন সাহেব রাত্রে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো কি না? ভালো হইলে একটু বলেন না। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা যে আল্লাহর খাঁটি গোলাম, আজান শুনছি, বান্দা লেপ কম্বল শীতে তাকে আটকায় রাখতে পারে না। আল্লাহর বান্দা মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করব কার? গোলামি কার? আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। হুকুমটা কার? ও নোয়াখালীর মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, দুঃখের সাথে বলতে হয়, যদিও কথা সত্য, তারপরও কিন্তু বন্ধু কেমন জানি বলতে দুঃখ লাগে, তারপরও বলে যাই। এ বাংলার জমিনে বাংলাদেশের 64 জেলা আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমাকে ঘুরাইছেন কোরআনের বয়ানের মাধ্যমে। দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ তাআলা এভাবে ঘুরায়। 64 জেলায় গিয়ে 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 দেখেছি, অনেক জেলায় বয়ানের আগে দেখেছি অনেক বাবাজি যাইয়া হাতটা ধইরা কান্দে, কয় হুজুর একটু বারে তাকায় দেখি না না বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চায় না, বরঞ্চ বাবাজি দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার ছেলেটাকে আমি রিক্সা চালাইয়া চালাইয়া আমি মাস্টার্স কমপ্লিট করাইলাম, আমার ছেলেটাকে আমি কৃষি কাজ করে 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 বহু কষ্ট করে মানুষ বানাইলাম, আমার ছেলেটা এখন ঢাকার শহরে থাকে, সরকারি চাকরি করে, ওর বিবি বাচ্চা নিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। হুজুর কেমনে বলবো হুজুর, চোখের পানি ধরে রাখতে পারি না হুজুর, আমার সেই আদরের সন্তান, একটা মিনিটের জন্য আমি বাবার খোঁজ খবর নেওয়ার সুযোগ আমার বাবার হয় না হুজুর, আমি বাপ হইয়া তো অনেক সময় ধৈর্য ধরতে পারি, কিন্তু ওর মা তো পারে না, মা সন্তানকে না দেখে থাকতে পারে না। ও কলেজের টুকরা যুবক ভাই, আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? মুসলমান মা কিন্তু সন্তানের কাছে টাকার পাগল না, বাড়ি গাড়ি পাগল না, মা কিন্তু মার্কেটের পাগল না, মা হইল কলিজার টুকরা সন্তানের পাগল, ঠিক কিনা? আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? ও নোয়াখালীর মুসলমান,
উদাহরণ দিলে বুঝবা বাবা। মনে করো তোমাদের এই নোয়াখালীর কোন যুবক 3-4 বছর হয়ে গেল ঢাকা থেকে আসে না, মা বাবার সাথে রাগ করে ফেলেছি, মার সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। রমজান মাস চলে আসছে, রমজানে 5 ওয়াক্ত নামাজও পড়ে, বয়ানও শোনে, ইমাম সাহেব বয়ান করেছে, এরে যুবক, এ নাফরমান সন্তান, মা বাবার মনে কষ্ট দিও না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী বলে তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এই জন্যই তো নবী বলে হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবা খুশি তোমার জন্য জান্নাত, মা বাবা বেজার, হাজারো ইবাদত কইরাও তুমি জাহান্নামে যাইবা। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আরে মা বাবার খেদমতের বয়ান করেছেন, হুজুর বয়ান করেন বাবাজিরা মা বাবার খেদমতের জন্য, মা বাবার মোহাব্বতের নজরে, মা বাবার সুন্দর চেহারা দেখার জন্য কোন সন্তান যদি ঘর থেকে বের হয়ে যায় অথবা কর্মস্থল থেকে বের হয়, ওই মা বাবার কাছে যাওয়ার জন্য যতটা কদম সন্তান ফালাইবে, বিশ্ব নবী বলেন প্রতিটা কদমের বিনিময় আল্লাহ একটা করে নেক দান করে দিবেন। নারায়ে তাকবীর। ও যুবক ভাই শুনে নাও, আরে মা বাবার খেদমতের কত দাম। আরে মা বাবার চেহারা দেখার জন্য তুমি যেখানেই আছো সেখান থেকে যদি বের হও, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দিয়ে দিবেন। শুধু এখানটা নয়, যুবক মা বাবার দেখার জন্য, মা বাবার চেহারাটা দেখার জন্য যদি যাও, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাই, রমজান মাসে বয়ান করতেছেন, হুজুরের বয়ান শুই না যুবক এখন মনটা নরম হয়ে গেছে। না না, কোন দিন মারা যাই বলা যায় না। আমার মা না হয় আমাকে একটা কথাই বলে ফেলেছে, আমি মার সাথে রাগ করে এতদিন থাকা আমার ঠিক হয় না, বাবার সাথে রাগ করে ঠিক থাকা ঠিক হয় না। যুবক সিদ্ধান্ত নিছে, না না, 4 বছর যাই নাই তো এবছর আমি মা বাবার সাথে ঈদ করব। এখন বাড়িতে যাবে, যাওয়ার আগে বেতন পাইছে বন্ধু, বেতন পাইয়া ওই চাকরি থেকে স্যালারি পাইয়া এখন মা বাবাকে দুজনকে টেলিফোন করেছে, মাকে ডাক দিয়ে কয়, মা গো আমি তোমার সাথে 1 মিনিট কথা বলতে চাই, বলবানি? মা ডাক দিয়ে কয়, বাবারে 4টা বছর হয়ে গেল তুই তোর কণ্ঠের কথা শোনার জন্য আমি মা মিনিট সেকেন্ড অপেক্ষায় ছিলাম। বাবারে তুই কথা বলবি, বল, তোর কথা শোনার জন্য আমি মা বড় পাগল। মা গো অন্যায় করেছি, মাফ করে দাও, কথা বলি নাই, মাফ করে দাও। ও মা, কথা দিলাম তুমি আমাকে মাফ করে দাও, কোনোদিন আর কষ্ট দিব না। মা আমি এখন বেতন পাইছি, ঈদের দিন তোমাদের সাথে ঈদ করব, তোমাদের সাথে একসাথে আমি আনন্দ করব। মা গো বলো না তোমার জন্য কি নিয়ে আসলে তুমি খুশি হবা? মা তোমার জন্য আমি শাড়ি কাপড় নিয়ে আসবো না জুতো নিয়ে আসবো? মা গো মা কি নিয়ে আসবো বলো? ওরে নোয়াখালীর যুবক, তোমরা যারা মা বাবাকে দেখতে পারো না, যুবক রে, মা কিন্তু তোর টাকার পাগল না, মা কিন্তু তোর মার্কেটের পাগল না। প্রতিটা সন্তানের জন্য প্রতিটা মা হইল বড় একটা নিয়ামত, মা হইল কলিজার টুকরা সন্তানের পাগল। মা ডাক দিয়া কা, বাবা 4টা বছর পরে তোর কণ্ঠের আওয়াজ শুই না আমি মা বড় খুশি। আমি মা তোর কাছে আমি মার্কেট চাই না, আমি মা তোর কাছে জামা কাপড় বাবা কিছুই চাই না, তোর কাছে আমার জামা কাপড় লাগবে না বাবা রে। তুই বাড়িতে আইসা একটা বার মা কই একটা ডাক দিলে আমি মা মার্কেটের চাইতে বেশি খুশি হয়ে যাব। বাবাকে ডাক দিয়া কা, বাবা আমি তোমার জন্য কি নিয়ে আসবো বলো? বাবা ও ডাক দিয়ে কই, বাবা রে
4টা বছর পরে তুই যে আমারে বাবা কই একটা ডাক দিয়েছিস, আমি বাবার মার্কেট লাগবে না, তুই যে মার্কেট আমাকে বাবা বলে ডাক দিয়েছিস, আমি বাবা সব ভুলে গিয়েছি। আমি বাবার কলিজাটা কেন যেন মার্কেটের চেয়েও বেশি ঠান্ডা হয়ে গেছে। বাবারে আয় আয়, তোর সোনা মুখটা আমি বাবা একটু তাকায় দেখবো, তোর কাছে আমি কিছু চাই না। বাবা এখন সন্তান ডাক দিয়া, আব্বু টেনশন করো না, আমি চলে আসতেছি। ও মা, আমি রাতের খাবারটা আমি তোমাদের সাথে সেই লক্ষ্মীপুর মান্দারি বাজার এলাকায় আমি খানা খাবো। সন্তান আসতেছে, মায়ের মনে বড় আনন্দ। ওই দিন মা ভালো ভালো রান্না কইরা এখন দুপুর বেলা মা বাবাকে খানা দেয়, মা নিজে খায় না। স্বামী ডাক দিয়া কয়, কি বাবার বিবি তুমি কি খানা খাইবে না? মা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি খানা খাবো তবে এখন খাবো না, আমার সোনার মানিক আব্দুল্লাহ ঢাকা থেকে আসতেছে, আমার আব্দুল্লাহকে আমি একসাথে নিয়ে আমি মা খানা খাবো, আমি মা একই প্লেটে খানা খাবো, ওর সাথে গল্প করবো আর খানা খাবো। বন্ধুরা, আমার মা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই। ঈশানের নামাজ পড়া বাড়িতে যায়, বাবা খানা খাওয়ার জন্য বসছে, কিন্তু মা খানা দেয়, মা খানা খায় না। স্বামী ডাক দিয়া কয়, কি বাবার বিবি তুমি রাতেও কি খাইবে না? ডাক দিয়া কয়, স্বামী কেমনে তোমাকে বুঝাবো, আমি তো মা, তোমাকে বুঝাতে পারবো না। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। ও স্বামী, আমি দুপুরে খাই নাই, এই জন্য কোনো কষ্ট নাই, রাতেও খাই নাই, এখনো কোনো কষ্ট নাই, কিন্তু বেশি কষ্ট লাগবে আমার ছেলেকে রাইখা যদি আমি একাই খাই, ওটা আমি আনন্দ পাবো না। তার চাইতে যতই ক্ষুধা লাগুক, কষ্ট করেছি আর একটু করবো, তারপরও আমার সোনার মানিক আসলে আমি ওকে নিয়ে একসাথে খানা খাবো। এখন তো বাবা খানা খাইয়া ঘুমায়, বাবার অত টেনশন নাই। বন্ধু, মার যতটা সন্তান নিয়ে যত টেনশন, বাবার কিন্তু টেনশন আছে, তবে ওই পরিমাণ টেনশন কিন্তু নাই। বাবার অনেক সময় মায়ের ঘুম হারাম হয়ে যায় সন্তান বিপদে পড়লে, কিন্তু বাবার কিন্তু ঘুম অটোমেটিক চলেও আসে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? বাবা তো ঘুমায় পড়ছে, বাবা বিছানায় পিঠটা লাগাইতে দেরি, বাবার ঘুম আসতে দেরি নাই, মা ঘুমায় না, ঘুমায় না। কিরে আমার ছেলে না বললো 9:30 10টার ভিতরে চলে আসবে, মা তো একবার ঘড়ির দিকে তাকায় আর একবার দরজার কিনারায় যায়, মা ঘুমায় না। মা মোবাইলটা হাতে নিয়ে দেখে, কিরে ছেলে তো টেলিফোনও দিল না, ঘটনা কি? কিন্তু কেন জানি হঠাৎ করে মা মনের মধ্যে যায় একটা কামড় মারছে। কারণ বন্ধু, কবি বলেন, বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জনম জানে জনম দুঃখিনী মায়। এই যে মায়ের ভিতরে এমন একটা পাওয়ার দান করলেন যিনি, তিনি কে? বন্ধুরা আমার, মার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। মা কেমন যেন গলা কাটা মুরগির মতো ছটপট করে, ছটপট করে। একবার স্বামীকে ডাক দিয়া কাও, স্বামী একটু ওঠেন না, একটু আমার সন্তানকে একটু টেলিফোন করেন, আমি মা তো মোবাইলটা টিপতেও জানি না, আমি যে আমার ছেলেরে কল দিব আমি তো মোবাইল নাম্বার উঠাইতেও পারি না। ও স্বামী আমার, আপনি একটু কল দেন না। স্বামী কল দিল, কিন্তু বন্ধু কল তো ঢুকছে কিন্তু রিসিভার হয় না। স্বামী বিরক্ত হয়ে আবার ঘুমায়, বাবা বিরক্ত হয়ে ঘুমায়, মা ঘুমায় না, মার চোখে ঘুম নাই। মা ঘড়ির দিকে তাকায়া দেখে, কিরে এই সন্তান 9:30 আসার কথা, এখন 10:30 11টা বাইজা গেল, আবার ছেলে এখনো আসে নাই। ঘটনা কি? মার মনে যেন কেমন করে একটা কামড় মারছে। মা এখন সহ্য করতে পারে না, মা খপ করে তার স্বামীর পাও দুইটা জড়ায় ধরছে। ও স্বামী আমার, আপনি তো আরামের ঘুম ঘুমান, ছেলেটার ব্যাপারে কি একটু টেনশন আপনার নাই? ওঠেন না, আবার একটু টেলিফোন করেন। স্বামী এবার ওইটা টেলিফোন করছে। বাবা টেলিফোন করার পরে হঠাৎ করে মোবাইলটা রিসিভ হয়ে গেল, কিন্তু রিসিভ হইলে হবে কি, ছেলের কণ্ঠ তো মোবাইলের মধ্যে নাই। ছেলের কণ্ঠ তার মোবাইলে বাজে না।
ওই মোবাইলের মধ্যে কণ্ঠ পাওয়া যায় অন্য একটা কণ্ঠ, যেটা নোয়াখালীর ভাষার সাথেও কোনো মিল নাই। এই ভাষাটা মনে হয় বরিশালের কেউ হবে অথবা কুমিল্লার কেউ হবে, কেমন যেন মনে হচ্ছে। বাবা অস্থির হয়ে গেছে, বাবা তুমি কে, আমার ছেলে কোথায়, আমার ছেলের কণ্ঠ তো আমি পাইতেছি না। এবার ডাক দিয়া বলে আপনি কে, বলে আমি হইলাম এই মোবাইল ওয়ালার একমাত্র বাবা। এই মোবাইল ওয়ালার বাবা, তুমি কি এখন আরামের ঘুম ঘুমাও? আরে তোমার ছেলে ওই নোয়াখালীর গাড়িতে উঠা ওই যে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে ওই গরিপুরের আগেই বাস আর ট্রাক মুখামুখি হইয়া সংঘর্ষ হইয়া দুইটা বাস আর ট্রাকে মুখামুখি হইয়া জায়গায় ব্রেক হইয়া অনেক লোক মারা গেছে। এর মধ্যে তোমার সন্তানও এখন লাশ হইয়া রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি আসো যদি রাস্তা নিতে চাও। এবার বাবা মোবাইলটা ফালাই আর দেরি করে নাই, বাবা একটা দৌড় মারছে। মা মনে করছে কিরে আমার সন্তান বুঝি ঈদের বাজার নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসছে, এই জন্য ওর বাবা ওরে আগায় আনার জন্য গেছে। একটু পরে মা অস্থির হয়ে গেছে, হায়রে কি করব কি করব কি না করব। মা নতুন বিছানা একবার বিছায়, মা একবার খানার ঘরে যায়, খানা রেডি করে, তরকারি গরম করে, ভাত গরম করে। মার মনে আশা আজকে আমার ছেলে আসবে, এই নতুন বিছানার মধ্যে বসায়া আমি মা ছেলেকে নিয়ে দস্তরখান বিছায় খানা খাবো। কিন্তু মার তো জানা নাই ছেলে কোনোদিন আর খানা খাবে না। বাবা একবার দৌড় মাইরা একটা অস্থির হয়ে গেছে লাশ আনার জন্য। বাবা লাশটা খুঁজে খুঁজে বের করে বাবা অ্যাম্বুলেন্সে করে যখন লাশটা নিয়ে আসতেছিল, অ্যাম্বুলেন্সের আওয়াজটা পাইয়া মা পাগলনির মতো হয়ে গেছে। মা একবার ওই বাড়ির দিকে যায়, আবার পাশের আর এক বাড়ির দিকে যায়, তোরা কই আয় এদিকে আয়। কেন জানি আমার মনটা ছটফট করে। আমি না আমার ছেলের জন্য বিছানাও বিছাইলাম, খানাও রেডি করলাম, দস্তরখানও বিছাইলাম, কিন্তু দেখ তোরা দেখ একটু আগায়া দেখ, আমার মন বলে কোন মায়ের বুক যেন খালি হয়ে গেছে, ওই যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। মার মনটা খারাপ। একটু পরে তাকায় দেখে না না অ্যাম্বুলেন্সের মাথা, অ্যাম্বুলেন্সের মুখটা তার বাড়ির দিকে আস্তে আস্তে করে বাঁশিটা বাজাইতে বাজাইতে মায়ের কাছে চলে আসতেছে। মা কাছাকাছি অ্যাম্বুলেন্সটা আসার পর মা ডাক দেখ আমি বুঝা পালাইছি, আমার সোনার মানিক, আমার সোনার মানিক বুঝি আমার সাথে খানা খাবে না। মা ড্রাইভারের সামনে যায় বলে এই ড্রাইভার, আমি মা এখানে শুয়া পড়লাম, প্রয়োজন হলে আমি মায়ের গায়ের উপর দিয়ে গাড়িটা চালায়া যা, কারণ যেখানে আমার সন্তান আব্দুল্লাহ বেঁচে নাই আমি মায়ের বেঁচে থেকে কোনো লাভ নাই। যুবক রে আমি কেমনি তোমাদেরকে বুঝাবো? ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। বুঝাইতে চাইলাম, কত বাবাজি হাত ধরে কান্দে কা হুজুর দোয়া করবেন, মনে আসেনি আপনাদের? আমার ছেলে আমার হক আদায় করে না, আমার খোঁজ খবর নেয় না। এ যুবক ভাই কেন খোঁজ খবর নেয় না, কেন সন্তান হক আদায় করে না? এটার পিছনে কারণ আছে না নাই? বাবাজি জোরে বলেন না, কারণ আছে না নাই? আজকে আমি নিয়ত করেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে ওই কারণটাই আমি তুলে ধরবো। এটাই হবে আমার আলোচ্য বিষয়, এটাই হবে আমার বয়ান বন্ধু। কারণ পিতামাতার হকের বয়ান তো হযরত উলামায়ে কেরাম কম করেন নাই, বড় বড় উলামায়ে কেরাম অনেক বয়ান করেছেন। কিন্তু বন্ধু আমি গুনাহগার মানুষ, আমি আল্লাহর একজন অদম বান্দা, আমি চিন্তা করে দেখলাম না না আমি প্রায় জায়গায় কারণটা নিয়েই বয়ান করি। কেন জানেন? আপনি দেখবেন আপনার এলাকার একজন রোগী ঢাকার শহর বড় বড় ডাক্তার দেখায় আসছে, কিন্তু ডাক্তার রোগ ধরতে পারে নাই, যে কোনো কারণেই হয়তো রোগ ধরতে পারে নাই, মেশিন নষ্ট না হয় ডাক্তারের বুঝের অভাব, দুইটার একটার কারণে রোগটা আসল রোগ ধরতে পারে নাই, কিন্তু আন্দাজ করে দামি দামি ঔষধ লিখে দিছে, ঔষধে কোনো কাজ হয় নাই। কিন্তু বন্ধু কেন জানি আপনার এলাকার পুরানো একজন ডাক্তার
40 বছর পর্যন্ত ডাক্তারি করে, যদিও হাতুড়িয়া ডাক্তারের মতো, কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছে, এমন বুঝ জ্ঞান দিয়েছেন, আল্লাহর বান্দা দেখাই রোগীর রোগটা ধইরা পালাইছে। এটা তো এখান থেকে, তখন অল্প কিছু ঔষধ লেখা দিছে, রোগ ধইরা যদি অল্প ঔষধ খাওয়ানো হয়, অল্প ঔষধেও রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, মাকে সম্মান করে না, বাবাকে কেন সম্মান করে না, ইজ্জত করে না? এটার পিছনে একটা কারণ আছে না নাই? এই কারণটা আমাদের দূর করতে হবে। বাবাজিরা, আপনাদের এই কেন্দ্রীয় মসজিদের ওই পানির ট্যাঙ্কের মধ্যে যদি একটা বিড়াল পড়ে মরে যায়, মরা বিড়ালটা যখন আস্তে আস্তে কিছুদিন পার হয়ে যাবে, দেখবেন পানি থেকে গন্ধ শুরু হয়ে গেল। মুসল্লিরা ইশা ডাক দিয়া কয়, ইমাম সাহেব, পানির থেকে গন্ধ আসে, তাড়াতাড়ি পানিটা চেঞ্জ করেন। হুজুরও পানি চেঞ্জ করে ফেললো, কিন্তু মরা বিড়াল ফালায় নাই। আবার আর একজন আইসা কয়, হুজুর পানির গন্ধ তো দূর হয় নাই, পানিটা চেঞ্জ করেন। হুজুর আবার চেঞ্জ করলো, কিন্তু বিড়াল ফালায় নাই। ও মুসলমান, একবার নয়, দুইবার নয়, এভাবে আমার মন বলে 100 বার যদি পানি ফালাইয়া আবার নতুন পানি ঢুকায়, কসম আল্লাহর, যেই কারণে গন্ধ হয়েছে ওই কারণটা দূর যদি না করে, বিড়াল যদি না ফালায়, যতদিন পর্যন্ত না ফালাবে ততদিন পর্যন্ত পানির থেকে গন্ধ দূর হওয়ার সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক মুসলমান সন্তান যে কারণে পিতামাতাকে সম্মান করে না, হক আদায় করে না, ওই কারণটা দূর না কইরা নোয়াখালীর বড় পীর সাহেবের থেকে পানি পড়া, তেল পড়া তাবিজ ঝুলাইয়া আর মাজারে গরু মান্নত কইরা, আল্লাহর কসম কোনোদিন কোনো লাভ হবে না। ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, কারণ দূর করে চিকিৎসা করেন, খুব সহজেই উপকার হবে। এ মুসলমান, সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, এই কারণটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আপনাদের এলাকায় আপনারা মাহফিল শুনতেছেন, প্রায় 31তম বার্ষিক মাহফিল, তাহলে 30 বছর জীবনে ওয়াজ শুনছেন। আমি দেখবো আপনারা কি জীবনে 30 বছর ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন, এটাই একটু পরীক্ষা করব। বাবাজিরা বলেন তো, সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? তাহলে উভয়ের কাছে হক আছে। তবে এইবার বুঝে শুনে একটা জবাব দেন, পিতামাতার হক আগে না সিরিয়ালে সন্তানের হক আগে? হ্যাঁ, জানতাম বাবাজিরা, আপনার যারা বলেছেন সন্তানের হক আগে, আপনারাই পাশ করেছেন, আপনারাই 30 বছর শুনছেন ওয়াজ। আর যারা কইছেন পিতামাতার হক, আপনারা শুনছেন আওয়াজ। এটার মানে কি বাবাজি বুঝায় দেই, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি। পিতামাতার হক অবশ্যই সন্তানের কাছে আছে, যেহেতু আল্লাহর পরেই পিতামাতার হকের বয়ান করলেন আমার আল্লাহ। কিন্তু এরপরেও সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? এর কারণটা হলো, কিতাবে আসছে সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হইয়া বলবেন আমি তোমার বাবা, এটা করো সেটা করো। ও পর্দার আড়ালের মা, সন্তান দুনিয়াতে আসার পরে আপনি বাবা হইয়া বলবেন, আপনি মা হইয়া বলবেন, বাবারে আমি তোর মা, এতদিন তোরে আমি এত কয় মাস পেটে ধারণ করেছি, আমি তোর মা, আমার হক আদায় কর। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার খবরও নাই। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। চিল্লা বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? সবাই বলেন সন্তানের হক আগে। সন্তানের হক আগে, তাও আবার কি মার কাছে না বাবার কাছে? বাবার কাছে। কসম আল্লাহর যুবক রে, তুমি বাবা হইয়া এই 2টা হক যদি আদায় করতে পারো, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক কিনা? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এবার বুঝতে হবে সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কি হক। 1 নম্বর হক হলো, যুবক তুমি নিজে আগে নেককার হও। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও,
এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। এ যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 2 নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও, ঠিক কি না? কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তুমি দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, যুবক রে তুমি নিজে নেককার হও, আর 2 নম্বর হলো নেককার বিবি ঘরে ঢুকাও। আল্লাহর কাছে 2টা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য তুমি নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা বিবির ব্যবস্থা করে দাও। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, মা তুমিও দুনিয়ার জমিনে আল্লাহর কাছে বেশি বেশি 2টা দোয়া বেশি করো। একটা করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। বর্তমানে দুঃখজনক হলো সত্য, এই বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। যদি কোনো যুবক স্কুল কলেজে পড়ুয়া যুবক যদি তাবলিগে যায়, একটু দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, এমন যুবকদেরকে অনেক যুবতী বোনেরা দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার জমিনে বহু আল্লাহর বান্দি পাওয়া যায়, অনেক বাবন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আছে না নাই? আল্লাহর কসম করে বলে, ও পর্দার আড়ালের মা, টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? আর একটু আওয়াজ দিয়া বলো, তিনি কে? মুসলমান যুবক ভাই, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, 2টা দোয়া বেশি করো। একটা হলো যুবক রে তুমি নিজে নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহর কাছে দোয়া করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। যুবক রে নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ কি? প্রশ্ন জাগতে পারে, জবাব দেয়া যায়। এ যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে কোনদিন খেদমতের ত্রুটি হবে না, কোনদিন খেদমতের ত্রুটি হবে না। কারণ কি জানো? নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, ঠিক কি না? নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কারণ নেককার বিবির অন্তরে স্বামীর ভালোবাসাই থাকে, অন্য কোন পুরুষের ভালোবাসা থাকে না, তাদের প্রতি লোভ থাকে না, লালসা থাকে না, ঠিক কি না? মুসলমান নবীর উম্মতের দল, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। যুবক রে, 3 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক রে, নেককার বিবি যদি, দিনদার বিবি যদি ঘরে ঢুকাইতে পারো, তুমি বিদেশে চলে যাও, তোমার বিবি টেলিফোন করে বলবে, ও স্বামী আমার, আপনার মা বাবার খেদমতের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না, ঘরে কোনো কাজের বুয়া রাখা লাগবে না, আমি আপনার বিবি একমাত্র যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ আপনার মা মানে আমার মা, আপনার বাবা মানে আমার বাবা। ও স্বামী আমার মা নাই, বাবা নাই, মা বাবা ভাই বোন সবাইকে ফালাইয়া আপনাকে আপন মনে করে আপনার বাড়ি চলে আসলাম। এখন
আপনাকে যদি আপন না মনে করি থাকতে পারবো না, আর আপনার মা বাবাকে যদি আমার মা বাবার মতো মনে করি তাহলে আমাকেও তারা আপন মেয়ের মতো মনে কইরা আদর করবে, ভালোবাসা দিবে, ঠিক কিনা? যুবকরে নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, ওদিকে আবার বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো যুবক হায়াতের জিন্দেগিতে কোনোদিন কোনো খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরং স্বামীর টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীকে ফাঁকি দিয়া হসপিটালের নাম দিয়া ওই লক্ষ্মীপুর বলে লক্ষ্মীপুর এলাকায় যাইয়া পার্কে ঘুরতে যায়। কথা বলো ঠিক কিনা? যুবক বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বর ক্ষতি নেককার সন্তান পাইবা না। ও যুবক, নেককার সন্তান তুমি কেমনে পাইবা? আরে তুমি লাগাইছো মনে করো এখানে তেঁতুল গাছ, আর মসজিদে যাইয়া সেজদা পড়া যদি কাঁদো আর ডাক দিয়া কাও মালিক লাগাইলাম তেঁতুল গাছ, দিবা তুমি আঙ্গুর ফল। আল্লাহ কয় ওরে কপাল পোড়া, তোরে আঙ্গুর ফলে দিব, আগে তোরে পাবনা হসপিটালে সিট খালি না থাকলে খালি কইরা ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ আঙ্গুরের জন্য আল্লাহ আলাদাই আঙ্গুর ফল আঙ্গুর গাছ দান করেছি, আপেলের জন্য আলাদা আপেল গাছ আমি আল্লাহ ভিন্ন দান করেছি, তেঁতুলের জন্য গাছ ভিন্ন। তাহলে মুসলমান তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হায়াতের জিন্দেগিতে খেদমত পাইবা না, 2 নম্বরে নেককার সন্তান পাইবা না, 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কি ব্যাপার বাবাজির, আপনারা উঠাউঠি করতেছেন কেন বুঝলাম না? নোয়াখালীর মানুষ তো এমন না, হেতারা মনে হয় এই দেশের না অন্য দেশের হইতে পারে। নোয়াখালীর মানুষ তো উঠাউঠির লোক না, কারণ ওলামায়ে কেরামদেরকে আপনারা অনেক সম্মান করেন, অনেক ইজ্জত করেন। ও বাবাজিরা, আমি জানি আমার মতো বরিশালের হুজুর আপনারা দাওয়াত দিয়া নোয়াখালীর মানুষ কখনো প্যান্ডেল থেকে উঠতে পারে না, মনে হয় এতে বাড়ি অন্য দেখে হইতে পারে। না হয় যদি নোয়াখালীর হয় তাইলে হয়তো বা কোনো হাজত সরার জন্য যা চলে আসবে। কথা কোন ঠিক কি না? ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, চাচা কই যায়? জরুরত, এটা তো ক্লাস চলে, জরুরত চলে 1 আঙ্গুল দেখায় যায়। কি কন সিস্টেমটা এমন করলে ভালো হয় না? এতে বুঝছে না, নতুন নতুন না। ভাইরা আমার, ও যুবক ভাই, অসুবিধা নাই, আমার আলোচনার সিস্টেম হলো ভিন্ন। বন্ধু লোক থাকার দরকার নাই, অসুবিধা নাই। তবে যারা আছেন আল্লাহর জন্য আমি দোয়া করব, মুসাফির মানুষ শুধুমাত্র আল্লাহর জন্য যদি কষ্ট হলো একটু সামনে আগাতেন বাবা, আমি বড় খুশি হইতাম। আমি দোয়া করব আমার এই মনের আশাটা যদি পূরণ করেন, আমিও দোয়া করব আপনার মনের আশা যেন আল্লাহ পূরণ করে, করেন আমিন। তবে বাবা আপনাদের যদি আগাইতে কষ্ট হয় আমি আগাবো নাকি? আমি আগাবো? আপনারা আগাবেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জিকিরের সাথে সাথে আরেকটু আগান, লা ইলাহা। তবে এর মধ্যে দেখবেন শয়তান কিছু লোকের খোঁচা মারবে, কত দোস্ত ওর সত্য হুজুরে যে উড়াইছে এই ধাক্কার লাগা বাইরে যা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, তবে যারা গেছেন এরা আসবেন, কিন্তু বন্ধু আপনারা অনেক ভালো লোক, মজলিসটাকে কত সুন্দর করে আপনারা পরিবেশটাকে সুন্দর রাখছেন। আমি দোয়া করি ওঠার প্রয়োজন ছিল তারপরে ওঠেন নাই, আল্লাহ তাআলা এই উসিলা আমলটাকে উসিলা বানাইয়া আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেখেন, আমিন। বাবাজিরা আমার, সন্তান বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 3 নম্বর ক্ষতিটা হলো বাবা সন্তান বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কখনো জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আরে পাইবা কেমনে? বরং বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তুমি মা বাবার প্রতি যতটুকু তোমার ভালোবাসা ছিল
তোমার তাদের প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান করার যে ইচ্ছা ছিল, তোমার এই বিবি ঘরে ঢোকার পরে সকালবেলা তোমার কানের মধ্যে একটা মিথ্যা কথা বানাইয়া তোমার বাবার নামে বিষ ঢুকায় দিছে, আবার তোমার মায়ের নামে আবার তোমার কানে বিকালবেলা আরেকটা বিষ ঢুকায় দিছে। 2 দিন 3 দিন যাওয়ার পরে দেখবা মা বাবার প্রতি তোমার আগের মতো আর ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি, যে মা বাবার খেদমত যে হয় না, এটা বুঝাবার জন্য বাবাজি আমার ব্রেনটে, আমার মাথায় ছোট্ট একটি চমৎকার ঘটনা চলে আসছে। যদি অনুমতি দেন আর ধৈর্য ধরে যদি থাকেন আমি ঘটনাটি বলবো, যদি অনুমতি দেন বলবো। বাবাজি রেডি হয়ে যান। আমার মন বলে আপনি যত কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, যত কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, এই হৃদয় বিদারক ঘটনাটি শুনলে আপনার চোখের পানি আপনি আটকায় রাখতে পারবেন না। যুবক রে, জানি না কার মা নাই কার বাবা নাই, দিলটাকে নরম করো চোখের পানি ফালানোর জন্য। বলা যায় না রে যুবক, কখন তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ যুবক ভাই, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক, আল্লাহর বান্দা। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে কোথাও নিজে বিবাহ বসে নাই, মা ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবে। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা হঠাৎ করে একদিন স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যায়, ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিল। বাবাজিরা আমার ছেলেটা পড়ালেখা করতে 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 মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া বলে, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু খালি কান্দে। স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। স্যার ডাক দিয়া, বাবা কেন তুমি কান্দো, কি হয়েছে তোমার, কেন তুমি পরীক্ষা দিতে পারবা না, তুমি কি অসুস্থ? ছেলেটা কান্দের কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো আজকে রিক্সা চালাইয়া হইল আমার পরীক্ষার টাকাগুলা দিত। স্যার আজকে আমার বাবা নাই, আবার বাবা টাকা দিতে পারবে না। আমার সব বন্ধুরা পরীক্ষা দিবে, আমি আব্দুল খালেকের পরীক্ষা বুঝি দেওয়া হবে না। ছেলেটা কাঁদতে কাঁদতে অস্থির বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলায় কান্দে। মা দূর থেকে নজর ফালাইয়া দেখে, কিরে আমার ছেলেটার চোখে পানি। মা ডাক দিয়া কয়, বাবা রে কোনদিন তোর চোখে আমি পানি দেখি নাই, তোর বাবার মৃত্যুর পরে কোনদিন তোর চোখে পানি দেখি না, আজকে তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দে আর কয়, মা আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কান্না করি। বাবা রে তোর টাকা লাগবে এই জন্য কান্না করার কি হইল? মা গো আমার বাবা তো নাই, কে আমাকে টাকা দিবে? মা কয়, বাবা তুই দাঁড়া, তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। মা একটা দরু মাইরা অন্য একটা রুমে হাজির। প্লাস্টিকের একটা ব্যাঙ ঘরের চিপা থেকে বের কইরা মা আবার আব্দুল খালেকের সামনে আইসা ডাক দিয়া কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এখন চোখের পানি ফালাইয়া কান্দে। ছেলে কান্দে, কয় মা গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো না টাকাগুলা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা ডাক দিয়া কয়, বাবা রে তোর জানার দরকার নাই, টাকা কই পাইছি তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয়, মা
আমি পরীক্ষা দিব না, আগে বলো না টাকাগুলা কই পাইলা। মা কান্দে আর কয়, বাবা জানবি তাহলে জান, শুনবি তাহলে শোন। শোন বাবা, যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করলাম, ওই ভর্তির সময় আমি মায়ের কানে কে যেন একটা আওয়াজ দিছে, এরে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম কি করা যায়। আমি মা চিন্তা করলাম, যদি আমার ছেলের টাকাগুলা আমি এখন জোগাড় না করে আমি কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিবে? যদি আমি হাত বাড়াই, মানুষ যদি টাকা না দেয়, আমার ছেলে ওই সময় তো পরীক্ষা দিতে পারবে না। দরকার নাই, দরকার নাই, আমি মা আমার ছেলের জন্য যত কষ্টই হোক, আমি মা ওর জন্য টাকা জোগাড় করব। বন্ধু এই চিন্তা করে করে মা ডাক দিয়া, বাবা আমি কষ্টের টাকা দিয়ে কিছু টাকা রেখেছিলাম, ওই টাকা দিয়ে আমি মা হঠাৎ করে 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে বাবারে বড় হয়ে গেল। প্রতি 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মা সিদ্ধ করে তোর জন্য আমি মা বাজেট করলাম, আর একটা ডিম আমি মায়ের জন্য আমি বাজেট করেছি। এরে বাবা আমি মা জানি, আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা সিদ্ধান্ত নিলাম কি করা যায়। তাহলে আমি মা কি করব? মাথার মধ্যে বুদ্ধি আসছে, না না আমার ডিমটা আমি সিদ্ধ করব না। আমি মা কাঁচা ডিমটা নিয়ে, বাবারে সিদ্ধ ডিমটা তোর হাতের মধ্যে দিয়া, আমি মা কাঁচা ডিমটা নিয়ে নাড়াচাড়া করতাম, আর আমি মা বুঝাইতাম, আব্দুল খালেক এই ডিমটা তুই খাবি, আর আমি মা এই হাতের ডিমটা আমি মা খাবো। বাবারে আমি মা তো গল্পে লিপ্ত হয়ে গেলাম। তোর ডিমটা তোর হাতে দিয়া, আমি মা কাঁচা ডিমটা হাতের মধ্যে দিয়া, আমি মা তোর সাথে গল্প লিপ্ত হয়ে গেলাম। বাবারে আমার গল্পের ফাঁকে ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা কিন্তু আমি মা আর খাইতাম না। আমি মা আস্তে কইরা তোর চোখটারে ফাঁকি দিয়ে আমি মা ডিমটা আস্তে কইরা গোপনে রাইখা দিতাম, তুই যেন না দেখিস। আমি মা ডিমটা রাইখা দিয়া বিকাল বেলা আমি মায়ের ওই বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে কথা দেই মাকে কোনদিন তুই কষ্ট দিবি না। ছেলে আব্দুল খালেক কান্দে আর কয়, মা গো এমন মাকে তো কোনদিন কষ্ট দেওয়া যায় না। মা কয়, বাবা যা দোয়া কইরা দিলাম তুই পরীক্ষা দে। মার দোয়া নিয়ে ছেলেটা চলে গেল, পড়ালেখা করতে 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 মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবাজির একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়া বলে, বাবা আব্দুল খালেক দাঁড়াও। ছেলেটা জায়গায় ব্রেক হয়ে গেল। স্যার কি বলবেন বলেন? ডাক দিয়া কয়, বাবা রে আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবাজি আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও আমি মনে মনে তোমাকেই টার্গেট করছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় শুধু কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, আমার মা তো আমাকে মানুষের মতো মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের একটাও জবাব দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নোয়াখালীর মুসলমান ও যুবক ভাই, আজকে বাংলাদেশে কত কবল পোড়া যুবক পাওয়া যায়, এরা মার কাছে কোনো পরামর্শ নেয় না, বাবার কাছেও কোনো পরামর্শ নেয় না। ব্যবসা করবে সেখানেও মা বাবার পরামর্শ না নিয়ে শ্বশুর বাড়ি দৌড় মানে পরামর্শের জন্য। বিদেশে যাবে তাও মা বাবাকে জিগায় না, যাওয়ার একদিন আগে মাকে বলে, কথা বলে আছে না নাই। ওরে কপাল পরা যুবক, একটা কথা মনে রাখবি, তোর যেই মার পায়ের নিচে জান্নাত, তোর যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুলাতি হজের সব দিয়ে দেয়, সুবহানাল্লাহ। ওই মা বাবাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির পাগল হইছো, ভালো কথা। আরে তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়,
তোর মতো আদরের জামাইয়ের নামে এই লক্ষ্মীপুর থানায় যায় মামলা দিতে মোটেও কিন্তু চিন্তা করবে না, ঠিক কিনা? যুবক রে, কিন্তু যেই মাকে খানাও দাও না, মাকে লাথি মারো, মাঝে মাঝে মাকে কত আঘাত করো। আরে বাংলাদেশে কত কপাল পরা যুবক পাওয়া যায়, মাকে মারতে মারতে মার হাত পর্যন্ত ভাঙা হসপিটালে ভর্তি করছে, আছে না নাই? ও বন্ধু, কত যুবক পাওয়া যায় মাকে মারছে, এরকম ঘটনাও পাইছি। মাকে মাইরা মায়ের হাত ভাঙা বালাইছে, মার হাতে ব্যান্ডিজ নিয়ে মা দাঁড়ায় কান্দে। এদিকে সন্তানকে শায়েস্তা করার জন্য, বিচার করার জন্য এলাকার কিছু যুবক চলে আসছে, এটা সহ্য করতে পারে না। যুবকরা মার সামনে যখন লাঠি নিয়ে আইসা আস্তে করে একটা বাড়ি মারছে, ওই হাত ভাঙ্গা অবস্থায় মার সহ্য করতে পারে না। মা হাত ভাঙ্গা অবস্থায় ওই ব্যান্ডেজটা টান মাইরা খুইলা ছেলেটাকে জড়াইয়া ধরছে। ছেলেটাকে জড়াইয়া ধইরা কয়, ও এলাকার ছেলেরা, তোদের পাও দুইটা ধরে তোরা আমার কলিজার টুকরা সন্তানের গায়ে হাত দিস না। আরে আমার সন্তান বোঝে নাই আমারে মারছে, ও আমার শরীরে আঘাত দিয়া যতটুকু ব্যথা দিছে, যতটুকু আঘাত পাইছি, তার চাইতে বেশি আঘাত লাগে তোরা যখন আমার চোখের সামনে আমার ছেলেটারে টাস করে বাড়ি মারো। ও যুবক ভাই, দিলটারে নরম করে দে, দুই ফোঁটা চোখের পানি ফালাবার চেষ্টা কর। যুবকরে বলা যায় না কার চোখের পানি মাওলার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক আব্দুল খালেক একটা দৌড় মাইরা এবার চলে গেল বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক। মার কাছে যাইয়া কয়, মা গো, ও মা, আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। স্যার ডাক দিয়া কয়, বাবা তোমার স্যার চাকরির অফার দিছে, যাও বাবা চাকরি করো। খবরদার বাবা, তুই মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছস, না বাবা, না না। আমি মা, রাতের গভীরে তুই বইটা বন্ধ কইরা, পড়াটা বইটা বন্ধ কইরা যখন ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না। আমি মাই শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ পরে তোর জন্য মালিকের কাছে দোয়া করেছি। আমি মায়ের দর বরকত আল্লাহ তোরে সম্মান দিছে, যা বাবা চাকরি কর। খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। মাগো, কেন স্যারের মেয়েটাকে বিবাহ করব না? মা ডাক দিয়া কয়, বাবা তোর স্যারের মেয়েটা হইলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। ওই যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? বাবাজি আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি করে করে একা একা বিবাহ কইরা বাড়িতে হাজির হয়ে গেছে। আইসা ডাক দিয়া কয়, বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবিরে কথা দাও আমার মাকে কষ্ট দিবা না, কথা দাও আমার মাকে কোনোদিন খেদমতের, মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা শুই না মা তো খুশি। খুশি হইলে হবে কি, ঘরের বউ কি বলে এটা তো দেখতে হবে আগে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্যই বাড়িতে আসি নাই। কথাটা শুই না মার চোখে পানি। ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়ে কয়, মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মা, বুঝি নাই তুমি আমারে বদদোয়া দিও না। মাগো, কথা দিলাম তোমার এই পুত্রবধূ ছোট মানুষ, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানায়া ফিরাবো। মা কয়, বাবা পারবি না, কারণ স্ত্রী যদি নেককার হয়, স্বামী মতকর হইল, ওই স্বামী একদিন আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা থাকে খুব দ্রুত। কিন্তু বিবি যদি নেককার না হয়, বেআমলওয়ালা হয়, আর স্বামী যদি বড় তাহাজ্জুদ গুজারওয়ালাও হয়, ওই স্ত্রীকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি মার কথাই হয়ে গেল, ছেলে আব্দুল খালেক মার কথাই হয়ে গেল। বিবিকে মানুষ বানাইতে পারে না, বরং আমলওয়ালা বেপরদাওয়ালা নারীর কাছে থাইকা এখন নিজেই আস্তে আস্তে অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়ে গেছে দেখো। আল্লাহর বান্দা যুবক আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির হয়ে গেল। আইসা তাকায়া দেখে বিবির মন খারাপ। কিরে বুবি, তোর মনটা কেন খারাপ? তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ছেলেটা এই কথাটা বলার পর ডাক দিয়া কয়, বিবি তাহলে আমি কি করতে পারি? কও, স্বামী পুরা পরিষ্কার সিদ্ধান্ত দিলাম, তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না।
তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে সে থাকবে না। স্বামী ডাক দিয়ে কয়, বিবি কোনো টেনশন করবি না, প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোকে বিদায় করব না। নাফরমান সন্তান কথাটা বইলা হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে একটা দৌড়মাইরা ওই জনম দুঃখিনী মার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই। মা কা, বাবা কি হয়েছে, আমি কি অন্যায় করলাম? ছেলেটা ডাক দিয়া কা, মা গো তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি। মা কা, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলে নাফরমান সন্তান ডাক দিয়া কা, মা গো আমার বউ তুমি মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে বহু কপাল পরা যুবক আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না নাই? যদিও নোয়াখালী নাই, বরিশালের কথা কইতেছি বাবা, এদিকে তো নাই। এরকম আছে নাকি? আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন না আমিন। ও বাবাজিরা আমার, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বান্দা আব্দুল খালেক এখন মাকে মারতে মারতে অস্থির বানাইয়া, মা বেহুশ হয়ে গেছে, ছেলে চলে আসছে। আল্লাহর কি মেহেরবানি, মা হুশ ফেরার পরে মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বুঝে নাই, আবার মারছে। আল্লাহ আমি মা মাফ করে দিছি, তুমি ওরে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। যুবক মা মাইর খাওয়ার পরও মামলা দেয় না, হামলা দেয় না, বরং বদ্ধ দেয় না, মাফ করে দেয়, দোয়া করে। মা ডাক দিয়া কা, আল্লাহ আমার ছেলে ছোট মানুষ বোঝে নাই, ও আমারে মারছে, তুমি ওরে মাফ করে দাও। ও মালিক তোমার কাছে আর একটা আবদার জানাই, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? মার দোয়া কবুল হয়ে গেছে। বাবাজি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2 মিনিটের মধ্যে আমি ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি। ও যুবক এদিক সেদিক আর মন দেওয়া যাবে না, দিলটারে নরম করে দাও, চোখের পানি একটু ফালানোর জন্য চেষ্টা করো। ও যুবক ভাই, আল্লাহর বান্দা আব্দুল খালেক এখন কি করছে দেখো। মা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানায়া দাও। মালিকের দরবারে মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। ডাক দিয়া কয়, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? আমার সন্তানও ঘুমায় না, তুইও ঘুমাস না, কারণটা কি বল? বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো আর কেমনে আপনাকে বুঝাবো, তবে এতটুকু বুঝাইয়া দেই স্বামী, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? বন্ধু কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা একটা বাড়ি মারছে। ডাক দিয়া কয়, ও বিবি তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খায়া কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে। বিবি তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই। আব্দুল খালেক গভীর রাত 2:30 বাজে একটা দৌড়মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো। ও যুবক মা ওই সময় তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা আর দেরি করতে নাই। মা আর হাত ধরে রাখতে পারে না, দোয়া হাত ছাইরা দিছে, মোনাজাত ছাইরা দিছে, মা নামাজও ছাইরা দিছে, দোয়াও ছাইরা দিছে। মা এখন দাঁড়াইয়া থরথর করে কাঁপে। মার মনের মধ্যে কেন জানি একটা ভয় ঢুইকা গেছে।
মা মনে করছে আমার ছেলেটা আজও বুঝি আমার পুত্রবধূ কানের মধ্যে কি যেন ঢুকায় দিছে, আজও বুঝি বড় কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দার গায়ে, রে বাবা আব্দুল খালেক দে তোর পাও দুইটা দে। আমি মা পাও দুইটা ধইরে বলি তুই আমার আর মারিস না, কারণ আমি বুড়া মানুষ, তোর হাতের মায়ের আমি মার সহ্য করতে পারি না। বাবা রে বিশ্বাস কর, তোর বউর সাথে কোনো ঝগড়া করি না। বাবারে ঝগড়া তো দূরের কথা, আমি মা ভয়ে কোনো কথাই বলি না। তুই আমার আর মানিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। বাবারে তুই আমারে মারিস না, তোর মায়ের আমি মা বুড়া মানুষ আর সহ্য করতে পারি না। ছেলে ডাক দিয়া কামাগো দরজাটা খুলবা কিনা বলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকলাম। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় ও আবার মারুক। বন্ধু মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলে দিল। ছেলে আর দেরি করে নাই, খপ কইরা মার পাও দুইটা জড়ায়া ধরছে, কন্যা সুবহানাল্লাহ। মার পাও দুইটা জড়ায়া দইরা ডাক দিয়া কয় মা পারবানি তুমি আমারে মাফ কইরা দিতে। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয় আব্দুল খালেক মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরে মার কাছে ক্ষমা চাওয়া লাগে, বরঞ্চ মা কয়ে একটা ডাক দিলে মায়ের মনের ব্যথার সাথে সাথে দূর হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম নেককার বিবি ঘরে ঢুকাইলে যুবক সন্তান কেন পিতামাতার হক আদায় করে না। এক নম্বর হক কারণ হইল যুবক তুমি পিতার কাছে সন্তানের দুইটা হক ছিল। এক নম্বর হক যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যুবকের নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে হায়াত নেককার সন্তান পাইবা। তিন নম্বর লাভ জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। এ যুবক এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটাই বুঝাবার জন্য আব্দুল খালেকের ঘটনাটা টান দিলাম। বাবাজিরা এটা হলো সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে দুইটা হক, সন্তান দুনিয়া আসার পর মা বাবার কাছে হক আছে না নাই? বাবাজি অনেক হক আছে, বলার টাইম নাই, তবে কয়েকটা হক বলি। এক নম্বর হক হলো ডান কানে আযান বাম কানে ইকামত। দুই নম্বরে ভালো একটা মুসলমানি নাম রাখা দরকার আছে না নাই? তিন নম্বরে সন্তান যখন কথা বলা শেখে, সন্তানকে তুমি ইংরেজি শিখাও অসুবিধা নাই, বাংলা শিখাও অঙ্ক শিখাও কোনো অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা দেওয়া দরকার সেটা হলো আমার মালিক আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা সূরা আর রহমান, সূরা রহমানের মধ্যে বলেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আমরা তো জানি মানুষ সৃষ্টি আগে, এরপরে যে যেটা শিখবে তার ব্যাপার। আল্লাহ তাআলা বলার ভঙ্গিমায় কেন আল্লাহ কোরআনের শিক্ষার কথা নিয়ে আসলেন? মুফাসসিরিন কিরাম বলেন ও পৃথিবীর মানুষ, আল্লাহ এটাই বুঝাইতে চায় যার মধ্যে কোরআনের শিক্ষা আছে সে হলো প্রকৃত মানুষ। যার মধ্যে কোরআনের শিক্ষা নাই ও নামে মানুষ হইল, কামে মানুষ হইতে পারে না, ঠিক কিনা? এজন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? এই কোরআনের হাফেজ তৈয়ার হয়, এই যে কোরআনের হাফেজ 5 জন তৈয়ার হয়েছে কোথায়? কোন ফ্যাক্টরিতে? কোথায়? মাদ্রাসায়। তাহলে এই মাদ্রাসার ফ্যাক্টরিতে এরকম একটা ফ্যাক্টরি, কোরআনের মাদ্রাসা হাফেজ বানানোর একটি কারখানা ফ্যাক্টরি, এটা আপনাদের এলাকায় থাকাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? ভাই খুশি তো এখন প্রমাণ হবে যে উইঠা যাবে। এই যে একজন বেজার, এই বলো বসো বসো বসো, ওঠার সুযোগ নাই। ওই মোস্তাক ফয়জের ওয়াজ শুনছো কুমিল্লা, কামার ওয়াজে আসতে পারবা, বসতে পারবা, খারাপ লাগলে শুইতেও পারবা, কিন্তু উঠবার পারবা না, ওঠার সুযোগ নাই। তা ওঠার সুযোগ হবে একটু পরে, একটা ছুটি হবে, বিরতি দেওয়া হবে, কিন্তু তার আগে ওঠার সুযোগ নাই। বলতে পারেন হুজুর আমার ডায়াবেটিসের রোগ আছে, আমি চাপ্পা রাখছি। আরে আর একটু চাপ্পা ধরেন, খিস দিয়া থাকেন না, আমি মুসাফির মানুষ, একটা দোয়া করে দিন, আপনার ডায়াবেটিসের রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ডায়াবেটিস, ক্যান্সার,
গ্যাস্ট্রিক, বিভিন্ন বড় ধরনের আরো কিছু রোগ আছে না, এই রোগের একটা ঔষধ দিয়ে দিব, নিয়ে যাইবেন? নিবেন? আরে ভাই আপনার নাই তো আপনার বাবার আছে, বাবার নাই তো শ্বশুরের আছে, একজনের আছে, কাজে লাগবেই। একটা দোয়া শিখাই দিব, একটা ঔষধ দিয়ে দিব, জীবন আর এটার জন্য কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছেও যাওয়া লাগবে না। যদি ভালো করে সহিশুদ্ধ ভাবে এটা পড়তে পারেন, আমল করতে পারেন, দিয়ে দিব, নিয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো টাকা লাগবে না, ভিজিট লাগবে না, খরচ কোনো কিচ্ছু নিব না, ফ্রি দিম, ফ্রি থাকবেন তো। তবে মাদ্রাসা এখানে হওয়াতে খুশি কারা? এখানে আমি ছুটি দেওয়ার আগ পর্যন্ত বসে থাকবে যারা, কতক্ষণ ঠিক কিনা? আর বেজার কারা? আমাকে না বইলা উঠা যাবে যারা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এখন কি বুঝলেন এই কথার দ্বারা? এই মাঠে ঢোকার অনুমতি আছে, বসার অনুমতি আছে, ওঠার অনুমতি কই না যুবকরা? যাওয়ার অনুমতি নাই, সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। এবার আসেন বাবাজিরা, এই মাদ্রাসা হওয়াতে সবাই খুশি তো মাশাআল্লাহ। এই 5 জন কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আমি দেখতে চাই এই মাদ্রাসার উন্নয়নের জন্য এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, আমি একজন দেখতে চাই কে আছেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন। ও বন্ধু, কোরআনকে তো সবাই ভালোবাসেন, তারপরও এমন টাকাওয়ালার মধ্যে একজন দেখতে চাই কে আছেন। তবে টাকা থাকলেও আবার হয় না, মন থাকা লাগে, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই কে আছেন, দেখি তো যে আল্লাহর কোরআনের, এই যে কোরআনের হাফেজ হয়েছে, ওরা কয় পারা করে হাফেজ হয়েছে? কোরআনের পারা কয়টা? আপনাকে নোয়াখালী কয় পারা? আমাকে বরিশাল 30 পারা, মিল আছে আলহামদুলিল্লাহ। তাহলে গোটা বিশ্বেই 30 পারা, ঠিক কিনা? এখন এই 30টা পারার সাথে মিল রাইখা আমি একজন কোরআনের প্রেমিক দেখতে চাই, কে আছেন? ঝটপট দাঁড়ায় যাবেন, সে হবেন সিদ্দিক আকবরের বন্ধু, সে হবেন আমার বন্ধু। আমি যদি আল্লাহ কোনো আমলের কারণে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনার ওয়াদা দিলাম দইরার টাইনা নিয়ে যাব মোহব্বত কইরা। আর যদি কোনো কারণে ফেল হয়ে যায় আর আল্লাহ যদি আপনারে দেয়, তাহলে আপনার জামাটারে কিন্তু টাইনা ধরুন, যে আমার কথায় টাকাগুলা দিছিলা, জান্নাত পাইছো, আমারে থুয়ে যাও, আল্লাহ কবুল করুক না, আমিন। 30,000 টাকা দেওয়ার মতন একজন লোক চাই, কে আছেন? সর্বপ্রথম দাঁড়াবেন কোরআনের প্রেমিক, ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়ার ভয় আছে? ভয় থাকলে ভয় নিয়ে কে আছেন 30,000 টাকা দেওয়ার মতো? মাঝে প্রতি মাসে যেতে 40,000 টাকা দেয়, 30,000 টাকা দিবে। নাম কি? আব্দুল খালিক। নারে তাকবীর। মাদ্রাসার সম্মানিত কেশিয়ার সাহেবের ছেলে আব্দুল খালেক ভাই, দেখছেন আব্দুল খালেকের বয়ান করেছি, কই সে আল্লাহর বান্দা প্রতি মাসে 40,000 টাকা মাদ্রাসায় দেয়। মারহাবা, আল্লাহ 40,000 টাকা দানকে কবুল করবে না, আমিন। ও বন্ধু, খুশির সবচেয়ে খুশির খবর হলো তিনি আজকে আবার ওয়াদা করেছেন আরো 30,000 টাকা দিবেন। মারহাবা, আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিও। আল্লাহ গো কোরআনের হাফেজের বন্ধু বানায়া জান্নাতের মেহমান বানায় দিও, আমিন। মাশাআল্লাহ, মাইক অপারেটর বলছিলাম ভালো, আসলেই ভালো। অনেক জায়গায় ভালো বললো, অনেক সময় সার্ভিস খারাপ দেয়। আমার ভাই খুব সুন্দর সার্ভিস দিছে। আপনারা ভবিষ্যতে সব জায়গায় এই মাইক ভাড়া নেবেন, তবে গানে না, ওয়াজে নেবেন, দোয়ার মধ্যে নেবেন, গানে নিয়েন না। আবার তবে এখন গানের ভাড়া হয় না, কেউ আছে নাকি? গান নাই এখন, আর ওই রাস্তাঘাটে গান হয় না, এখন গান হয় জাহর লেপের তলে, কম্বলের তলে। আর এখন টিভির হল ঠল বন্ধ করে মার্কেট বানাইছে, আর এখন হল ঘরের মধ্যে পকেটের মধ্যে ঢুকে গেছে, কথা এখন ঠিক কিনা? যাই হোক, ওটা ভিন্ন আলোচনা, ওটা আবার আগামী বছরের আলোচনা, 25 সালের। এই সালের যেটা বলি, বাবা 30,000 টাকা আব্দুল খালেক ভাই দিছে। এখন আমি, আর কে আছেন 30,000 টাকার? আর একজন, আচ্ছা, আশা ছাড়ি নাই, আশা আছে, আল্লাহ কবুল করো। তবে 30,000 টাকা রে ভাই, 10,000 টাকা যদি কমায় দেয়, 20,000 টাকা দেওয়ার মতন কেউ আছেন? এক দৃষ্টির মজা অনুভব করা যায় না,
ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বোঝানো যাবে না। ঠিক কি না? মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বয়ান কটা পর্যন্ত একটু আমাকে বললাম না, বয়ানের টাইমটা কটা পর্যন্ত বয়ান চলবে না? হ্যাঁ জানি, হুজুর একজন আছে, হুজুর কয়টা স্টেজে যাবেন ধারণা দিলে আমি ওইভাবে বয়ান নেব, এবং কালেকশনটা আমার, তাই না? বুঝছি, মানে কটা পর্যন্ত চলবে? 9টা পর্যন্ত 7 মিনিট বাকি। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقه قولي। مقبول تو ہے شاہ ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے، ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। तौफीक से होती है ये निअमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। ऐ बंदा खुदा चाहो गारम की मुलाकात, ऐ बंदा खुदा चाहो गारम की मुलाकात, जल्दी से आ बैठे सन हजरत की नसीहत, जल्दी से आ बैठे सन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह আজিজুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাজু ভাই সহ উপস্থিত আমার উস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই দামি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি মন খারাপ, রাগ করছেন? জবানটা দান করলেন কে? যে আল্লাহ পাক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের বাইরে কি কয়? 1 সপ্তাহ, 1 সেকেন্ড লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য।
তাহলে মুসলমান আজকে সেই মালিকের দেওয়া জবান খুলে ওই মালিক আল্লাহর নামটা উচ্চারণ করতে আমাদের এত কৃপণতা কেন বুঝে আসতেছে না? আরে ওই মালিক আল্লাহর দেওয়া জবান খুলে তো কত নেতার স্লোগান জীবনে দিয়েছি, তো কি লাভ হলো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 গলার কণ্ঠ নষ্ট করে দিলাম, বিনিময়ে এক কাপ চা, একটা মিষ্টি, অথবা সর্বোচ্চ 500 টাকার একটা নোট, তাও আবার পাতি নেতার পকেটে 300 ঢুইকা, আমার পকেটে 200। কথা কোন ঠিক কিনা? কি লাভ হলো ভাই? অথচ সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায় ওই মালিকের নামটা একবার বললে মালিক খুশি হয়, মালিকের প্রশংসা একবার করলে মালিকের কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়া কা, গোলাম তোর ওই নেতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তোকে দিয়েছে 500 টাকা, আমি আল্লাহ টাকা দিয়ে বিদায় করব না। বান্দা তুই যদি আমাকে ডাইকা আমার কুদরতে অন্তর ঠান্ডা করতে পারো, আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতা উঠাই দেব। সুবহানাল্লাহ। আজকে কি আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে দেখি তো? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে আপনার জান্নাতের মেহমান বানায় দেন, আমিন। এখন যারা হাত জাগাইলাম আমরা কিন্তু সবাই জানি, এ কথাও জানি যে হাত জাগাইলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। আমার আগে হযরত চমৎকার আলোচনা করতেছিলেন, তার আলোচনার শেষের দিকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন সূরা নাজিয়া থেকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আত্মাটাকে যে পবিত্র রাখবে মানে গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরেকটু জোরে। নোয়াখালীর মুসলমান আপনাদের কি আল্লাহু আকবার বলতে ভয় লাগে নাকি? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে কি আপনাদের ভয় লাগে? ও মুসলমান, বিগত দিনে এমনও দিন আমাদের এই বাংলাদেশে গিয়েছে যেখানে 95% মুসলমান আমরা বসবাস করি। এই বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত আমরা দিতে পারি না। এমন দিন কি পিছনে গিয়েছে কিনা বলেন? তাহলে স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে কোনো বাধা নেই। ভয় কিসের? ও মুসলমান, তাকবীর আওয়াজকে মুসলমান উঁচু করে ধরে রাখতে হবে। আল্লাহর কসম, মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি ময়দানে নামতে পারে, ভারতের কোনো দালাল বাংলার জমিনে স্থান পাবে না, বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ কি একটু উঁচু করা যাবে তো? তাহলে সবাই রেডি হন। এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে এই মুহূর্তে চাই। আশেপাশে যদি কোনো ইসলামের দুশমন থাকে ভেগে যেতে যেন বাধ্য হয়, মুসলমান বন্ধু যদি থাকে ময়দানে আসতে যেন বাধ্য হয়, এমন একটি আওয়াজ দেওয়া যাবে। তাহলে গলাটা আগে একটু ক্লিয়ার করে নেন। রেডি তো সবাই? এবার রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। হয় না মনে হয় মাত্র কিছু বুড়া মানুষ দিছে, যুবকরা দেয় না এখনো। এবার আবার রেডি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আয়োজন খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মাইকও ভালো, আলহামদুলিল্লাহ। অপারেটরও ভালো, আলহামদুলিল্লাহ। আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, একটু হালকা ইকু রিভাব দিয়ে একটু ভাষায় দেন সাউন্ডটা। লোক খুব ভালো, আলহামদুলিল্লাহ। বললেই বাড়ায়, দেখছেন, বললেই বাড়ায়, বললেই বাড়ায়। কিন্তু আমার সময় কিন্তু নাই, বেশি বলা যাবে না। আমি জানি আপনিও ভালো, মাইকও ভালো। কখনো যেন আমার অবস্থা এমন যেন না হয় আমি মনের বলে খারাপ বইলা ফেলাই, এর যেন না, আপনি খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ভাষায় দিন, ভিতরে সাউন্ডটা একটু ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ভাইজান যথেষ্ট চেষ্টা করতেছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাইয়ান আমার, ভূমিকা লম্বা না করে আমি আমার সরাসরি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। তার আগে জানতে চাই আপনাদের ওয়াজ শোনার মতো একটু রুচি আছে কি নাই? মনোযোগ আছে? ঘুম আসতেছে? সজাগ আছেন? সত্য কথা, এই দেখেন আপনারা ৩১তম বার্ষিক মাহফিল শোনার জন্য আসছেন। জীবনে অনেক মিথ্যা কথাই বলছেন, কিন্তু আমার একটা দাবি, বরিশাল থেকে আসছি, বরিশালের হুজুর, মুসাফির মানুষ, একটা আবদার করলাম, আজকের জন্য অন্তত এই মুহূর্তে একটা সত্য কথা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? সবাই কি সজাগ আছেন? এটা সত্য করে এখন তো, এই সবাই সজাগ? ভাই ভিতরে সাউন্ড আর একটু লাগবে ভাইয়া। সবাই কি সজাগ? দেখি তো, তাইলে ঘুমাইছেন কে কে? হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम इकुदान रिबादान, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, जिस्त दुनिया از خدا غافل بودم، نقماشان کرہ پر زندہ دنیا میں ہاں، دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، বাজার সে গুজর হো খরিদার নেহি হো। নোয়াখালীর মুসলমানের যে এত পাওয়ার আগে জানতাম না। ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে। তবে যারা হাত জাগাইছেন কোনো টেনশন নাই, মন খারাপ করে লাভ নাই। আমার বাড়ি হলো বরিশাল। কোথায়? বরিশাল। একবার নয়, দুইবার নয়, শতবার যদি হাত জাগায় বলেন ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, আল্লাহর কসম আমি বিশ্বাস করব না। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কি না? তাহলে ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইছেন মনের ভুলে। ও বন্ধু, আপনি যতবার বুঝাইলেন আমি ঘুমাইছি হাত জাগায়, আমি বিশ্বাস করি না। এইবার সজাগ যারা তারা একটু হাত জাগাইবেন। শুধু হাত জাগাইলে হবে না, সাথে সাথে একটা তাকবীরের আওয়াজ দিতে হবে। পারা যাবে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি এদিকে আসবেন নাকি ওখানে থাকবেন? তবে মাইকের দিকে হাত দিয়েন না প্লিজ, হ্যাঁ, ভয় লাগে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাইয়ারা আমার, তাহলে একটা এবার দেখি কারা কারা সজাগ আছেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন একটা ওয়াজ আছে, এখানে কয়েক সেকেন্ড ওয়াজ হয়ে গেছে। ও নোয়াখালীর মুসলমান।